হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা দেখো রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছে। তার জন্য দেখো চোখগুলো বেশ ফোলা, আর ঠান্ডাটা কালকেই লেগেছে সেই জন্য। আর কালকে আমি একটু বেরিয়েছিলাম, কেন বেরিয়েছিলাম সেটা তো আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি। তো ঠান্ডাটাও একটু লেগে গেছে। আমি গরম জল হাতে নিয়ে বসে আছি, গরম জল খাচ্ছি। দেখা যাক, গলাটাও একটু বসেছে। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কেন, আজকে একটা বিয়ে বাড়ি আছে আমার। তো তার জন্য তো রেডি হতে হবে। আর বিয়ে বাড়িটা না অনেকটা দূরে, আমার এক ফ্রেন্ডের বিয়ে। তো বলবো, অবশ্যই দেখাবো তোমাদেরকে সেগুলো। তো চলো আজকে তাহলে এই গরম জল দিয়েই দিনটাকে শুরু করি। চলো বন্ধুরা। এখন আমার সঙ্গী হয়েছে এই গরম জল। গলা যেভাবে বসেছে, গরম জলটা খেয়ে খেয়েই আমাকে ঠিক করতে হবে, তাই ছাদে এসে গরম জল খাচ্ছি। আর তার সাথে সাথে দেখো আমাদের ছাদে কিন্তু বেশ কিছু গাছ হয়েছে। তার মধ্যে এটা যেটা দেখছো, এটা হচ্ছে ধনেপাতা গাছ। প্রতি বছরই শীতকালে মোটামুটি হয়, এটা করা হয়। আর তার সাথে সাথে অনেক ফুল গাছ প্রতি বছরই করা হয়, কিন্তু এবছর যেটা মেইনলি গ্যাদা, গোলাপ এইগুলো করা হয়নি। তো এখানে জবা ফুল কিছু ফুটেছে। তা আমি ছাদে ঘুরছি, তো তোমাদের সাথে এইগুলোকে শেয়ার করছি যে কত সুন্দর এই ফুল দেখলে সকাল সকাল মনটাও খুব ভালো হয়ে যায়। আর ছাদে এসে শীতকালে এই ফুলগুলো দেখতে আমাদের সকলেরই তো খুবই ভালো লাগে। বেশ হালকা রোদ থাকবে, আর তার মধ্যে কিন্তু এই ফুলগুলো ফুটে থাকবে। আর এই যে গাছটা দেখছো, এটা তো আমাদের সকলেরই খুবই পরিচিত। এর আগেও যা দেখালাম জবা, সেগুলোও তো আমাদের সকলেরই খুব পরিচিত। এটা তো কাগজি ফুল নামেই বিখ্যাত। এছাড়াও যে এই গাছটা এখন দেখছো, এই গাছটার নাম হচ্ছে অ্যাডেনিয়াম। গাছটা যদি রোদে রাখা যায় তাহলে এই ফুলগুলো হয়, আর যদি ঘরের ভেতরে থাকে তখন ফুল হয় না। গাছটায় খুব সুন্দরভাবে পাতাগুলোই ঝাঁকড়া হয়ে বেরোয়। গাছটার কিন্তু যে খুব জল দিতে হয় তাও না। তো আমাদের ফার্স্ট টাইম এই কুড়িগুলো এসেছে, এখনও কুড়িগুলো ফোটেনি পুরোপুরি। ফুটলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে এবার নিচে চলে যাই। নিচে নেমেই আমি তাড়াতাড়ি শাড়ি বাছতে শুরু করে দিয়েছি। তো দুটো শাড়িকে আমি রেখেছি, একটা স্বর্ণচরী আর একটা কাঞ্জিভরম। তো এই দুটোর মধ্যে কিন্তু আমি কোনটা পরবো এখনই ডিসাইড করে নেব, কারণ আমি এই শাড়িটা ডিসাইড করেই একটু বেরোবো, তারপরে কিন্তু আবার এসে রেডি হতে থাকবো। তো দেখো দুটোই আমার খুবই পছন্দের শাড়ি। তো যাই হোক, এই দুটো ভাবনা চিন্তা করার পরে আমি ডিসিশন নিলাম যে না, ঠিক আছে চলো স্বর্ণচরীটাই পরে যাই, ওটা পরেই আজকে যাব। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই কারণেই যে এই শাড়িগুলোর পরে কিন্তু দেখানোর পরে আমি কিন্তু আর ভিডিওটা এখন কন্টিনিউ করব না, আবার বেরোনোর সময় কিন্তু কন্টিনিউ করব। তো এই শাড়িটাই আমি শেষ অবধি ডিসাইড করলাম। এটা স্বর্ণচরী, পিওর স্বর্ণচরীর শাড়ি। আর এটা কিন্তু আমাদের বিষ্ণুপুর থেকেই কিন্তু আনানো শাড়িটা, এবং শাড়িটার কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। তোমরা তো সকলেই জানো রামায়ণ মহাভারতের এরকম কাজ দিয়েই থাকে। আর এখানে সবুজ মিনে আছে, আর পাড়ে ছিল কফি কালারের মিনে। আর এইটাকে বলছে ডবল মিনে স্বর্ণচুরি। এই দুটো কলকা যে আছে, একটা ভেতরে আছে রেশমের কাজ, একটা বাইরে আছে রেশমের কাজ, তার জন্যই এটাকে বলছে ডবল মিনে স্বর্ণচুরি। তো আমি এটা কিনেছিলাম, যে স্বর্ণচুরি তো অনেক ধরনের পাওয়া যায়, তো এটা আমার কাছে একটু অন্য রকম লেগেছিল। তো তার জন্যই আমি কিন্তু এটা পারচেস করেছিলাম। আর এটা হচ্ছে ডুয়েল টোনের স্বর্ণচুরি। তো বন্ধুরা, সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা বিয়ে বাড়ি আছে। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু এতটাই কাজ পড়ে গিয়েছিল দুপুরবেলায় যে বাড়ি ঢুকেছি অনেকটা বিকেলে। তারপরে রেডি হতে হতে এখন হচ্ছে 6:30 বাজে। 6:30টায় বেরোচ্ছি। আমার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি, ওর বাড়ি হচ্ছে হুগলি। তো আমি বারাসাত থেকে যাচ্ছি হুগলি, জানি না কতক্ষণে পৌঁছাবো। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি আর কিছু বলছি না, এমনিতেই লেট হয়ে গেছে। তো চলো দেখা যাক, বিয়েতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতের বেলায় হাইওয়ে দিয়ে যেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। যে কোনো জায়গাতেই বেশ হাইওয়ে থাকলে সেখানে বেশ আলোগুলো পড়ে, খুব সুন্দর দেখতে লাগে। তো যাই হোক,
আমরা কিন্তু অতটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি বিয়েবাড়ির সামনে। দেখ, ঢুকতেই কিন্তু প্রথমে দেখা হলো পিসির সাথে। পিসি বলতে অর্চিতার পিসি, তো সেই হিসাবে আমারও পিসি। তো এবার আমরা কিন্তু ওপরে বউ বসেছে, তো ওপরে কিন্তু চলে এসেছি। সবাই তো ফটোশ্যুট করতে ব্যস্ত, আর ও ওখান থেকে আমাদেরকে দেখতে পেয়ে আমাদেরকেও ডাকলো ছবি তোলার জন্য। আর হ্যাঁ, এই একটা দিন আর রিসেপশনের দিন, এই দুটো দিনই তো ছবি তোলার সেরা সময়। তারপরে কিন্তু এত সুন্দরভাবে আর কেউ ছবি তুলবে না। তো তোমাদের বলেছিলাম যে আমি যে বান্ধবীর বিয়েতে যাচ্ছি, তো তার বিয়েতে আমি এসে গেছি। এই যে হাই কর, কেমন লাগছে জানাও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। আমি আজকে বসে বসে ছবিটা তুলে নে, আমি বলছি আজকে বসে বসে ছবিটা তুলে না, কারণ আজ আর পরশু দিনই হচ্ছে ছবি তোলা হবে, তারপরে তোমার ছবিটাও তুলবেন। তো চলো, ফোনে দেখা গেলে এখনো বিজি আছে, তো এখন আর আমি এখানে দাঁড়াচ্ছি না। আমি এবার চলে এসেছি অর্চিতা বরমশাইয়ের এখানে। তো আমি সৌরভদাই বলি, আমি যেহেতু চিনি সেজন্য সৌরভদা বলেই ডাকি। আর সৌরভদা খুব ভালো একজন মানুষ, আর সব থেকে বড় কথা ভীষণ হেল্পফুল। তো আমি ভাবলাম যে সৌরভদার সাথে একবার দেখাই করে যায়। হ্যাঁ, একটু দেরি হয়েছে আসতে। তো দেখো, সবাই এখানে কিন্তু ছবি তুলছে, সৌরভদার বাড়িও থেকেও সবাই চলে এসেছেন। তো এবার অর্চিতার আশীর্বাদ শুরু হবে, তো আমি ভাবলাম আশীর্বাদটা একটু দেখে তারপরেই যাই। তো অনেকেই আসছেন ছবি তোলার জন্য, তো ছবিগুলো তোলা হয়ে গেলেই কিন্তু আশীর্বাদ শুরু হবে। তো অর্চিতার তো আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে। তো এবার আমাকে বেরোতে হবে, কারণ অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। তাই দেরি না করে আমি কিন্তু এবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো সকলকে টাটা বাই বাই করে আমি কিন্তু চলে আসলাম, মানে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে, সেই জন্য একটু রাতও হয়েছে যে আমাদের বেরোতেও। তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12টা 20, রাত 12টা 20। আমরা এখন বাড়ি ঢুকলাম সবাই মিলে। তো একটু দেরি হয়েছে, 12টা একটু দেরি না, অনেকটাই দেরি হয়েছে বলা যেতে পারে। কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আমরা সকাল সকাল বেরোবো, মানে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোনোটা আমাদের লেট হয়েছে। আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা অনেকটা দেরিতে বেরিয়েছি। তো সেইখানকার একটা টাইম তো আছেই। আর তাছাড়াও ভেবেছিলাম যে গিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বসে চলে আসবো, কিন্তু বর যে টাইমে আসার কথা ছিল একটু পরে এসেছে। তো আর একটা জিনিস কি,
মানে দাদা, মানে অর্চিতার বরমশাই। তো কি বলবো, সে আমাকে রিসেপশনে ইনভাইট করেছিল, কিন্তু আমি যেতে পারবো না। তো তার জন্য দাদার সাথে একটু দেখা করেই আমি আসলাম, যাতে করে আমার একদিনে দুজনের সাথেই দেখাটা হয়ে যায়। তো সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম, আর দাদাকেও বললাম যে তোমার সাথে দেখা করার জন্যই আমি কিন্তু একটু ওয়েট করে গেলাম যাতে দেখাটা হয়ে যায়। তো যাই হোক, মেকআপটা আমি হালকা রিমুভ করেছি। এবার অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাবো, প্রচন্ড ঘুম পেয়েছে। তো যাই হোক, আমি ঠান্ডা, বাইরে বেশ ঠান্ডাই আছে, ঠান্ডা লাগছিল, তাই ভিডিওটা আমি ওখানে এন্ড করতে পারিনি। তার জন্য ভাবলাম যে বাড়িতে এসে ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট হলো, কিন্তু আমি আর ঠান্ডায় পারছি না। তো যাই হোক, এবার ঘুমাবো। তো চলো, সবাইকে গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। এটা রেগুলারের মতো আজকেও বলে দিলাম। আর নতুন যারা আছে তারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো আমি নতুন কোনো দিন, নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।